আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যাই হোক, এটা হচ্ছে কোরবানি ঈদের আগের দিনের ভিডিও। একটু লেট হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো শুক্রবারে যেহেতু চাঁদ রাত ছিল আর শনিবারে ঈদ, তো ভাবতেছি হাতে মাত্র একটা দিন সময়, আজকের দিনটাই মানে শুক্রবারে। এই যে সেদিন কিন্তু আমরা রোজা ছিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজটা অফ করে দিয়েছি। এই যে ডিপ ফ্রিজটা আমি পরিষ্কার করতেছি। আর ডিপ ফ্রিজ আমি বছরে একবার পরিষ্কার করি, শুধু বরফ জমে এখানে, আর তো তেমন ময়লা নেই। আর নর্মাল ফ্রিজটা আমি যখনই সময় পাই অথবা একটু ময়লা হলে আমি পরিষ্কার করে ফেলি। তো খুব সহজভাবে আমি এই যে চামচ দিয়ে বরফগুলা তুলে নিয়েছি। দেখুন কতগুলো বরফ। তো এটা এখন আমি স্ট্যান্ডটা খুলে এরপরে পরিষ্কার করে নেব। আর দরজার উপরে যে রাবারটা থাকে ওইখানেও কিন্তু অনেক সময় ধুলা বালি এগুলি জমে থাকে। আমি একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি, ব্রাশে সাবান লাগিয়ে। তো অনেক সময় দেখা যায় কি এখানে অনেক ধুলাবালি জমে, শুকনা কাপড় দিয়ে তেমন একটা মোছা যায় না। আর এই যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর আমি ফ্রিজটা টেনে সামনের দিক দিয়ে, যে পিছনে অনেক ময়লা জমেছে যেহেতু জানালার পাশে। আর দেখুন ফ্রিজের পিছনের ড্রেন যেটা বলে ওটাও অনেক ময়লা হয়েছে। তো আমি অফ ক্যামেরাতে এটাও পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রিজে যেহেতু অনেক কিছু থাকে, এরপরে অনেক ভারী, সেজন্য সবসময় এটা টেনে পরিষ্কার করা সম্ভব হয় না। তো আমি অফ ক্যামেরাতে সবটাই পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটা। এরপরে আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছে, যেহেতু কোরবানি ঈদ উপলক্ষে দোকানপাট বন্ধ থাকবে, সেজন্য এখানে 3টা মুরগি এনেছে, মেহমান দাওয়াত করবে সেজন্য। এরপরে মাছ মাংস এগুলোও এনেছে, মুরগি। তো এই যে এগুলি আমি অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গিলা কলিজাগুলো আলাদা করে নিয়েছি। তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। তো এখানে একটা সোনালি মুরগিও এনেছে, দেশি মুরগি। তো আমি এগুলি সবগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর অনেকগুলো কাঁচামরিচ, এখান থেকে কিছু কাঁচামরিচ আমি ব্লেন্ডার করে নিব যেহেতু নষ্ট হয়ে যাবে। আর একটা লাউ আর কিছু শুকনা বাজার সদাই। তো যেটা বলছিলাম, আলহামদুলিল্লাহ আমরা এবার অনেক খুশি। আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাহিরে থাকে, এবারে রমজানের ঈদ আর কোরবানি ঈদ আমাদের সঙ্গে করেছেন। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয় জানেন আমার হাজব্যান্ড রোজাতে আসছে দেশে। তো ঈদও আমাদের সঙ্গে করেছে আর কোরবানিও। আলহামদুলিল্লাহ সবাই খুশি ওকে পেয়ে। আর ও অনেক খুশি, অনেক বছর পরে ও আমাদের সঙ্গে দুটো ঈদ করেছেন। মহান আল্লাহ আমাদের সঙ্গে ও রিজিক রেখেছেন সেজন্য। এমনিতেও দেশে আসে ছুটিতে, তবে ঈদে ও তেমন একটা আসে না। তা আমরাও বলেছিলাম যে এবারে ঈদ যেন আমাদের সঙ্গে করে। সব কিছু মহান আল্লাহ নির্ধারণ করে রাখে হয়তো, সেজন্য। তো কথা বলতে বলতে আমি কিছু বাজার সদা এখান থেকে বের করে নিয়েছি পলিথিন থেকে। আর এগুলি তো অবশ্যই আমাদের লাগবে যেহেতু মেহমান দাওয়াত করব। এরপরে আমাদের কোরবানির গরু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। এই যে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু এটা। তো আমরা কিন্তু একা দেই না, আর আমরা হচ্ছে আমার ভাগিনা, আমার ভাসুর এবং আমরা প্রতিবারই 3জন মিলে কোরবানি দেই। তো এখানে গরু জবাই হয়ে গিয়েছে, তো সবাই মাংসগুলো বাহিরের থেকে এনে এখানে রাখতেছে।
এই যে মাশাল্লাহ অনেকগুলো মাংস হয়েছে, আরও আছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের মাংস কাটা শেষ। তো আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, যাদেরকে দিব। তো এগুলো হচ্ছে আমাদের মাংস ভাগে পড়েছে, যতটুকু পড়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকেও আমরা কিছু দিয়ে দিব আমাদের আত্মীয় স্বজনকে। আলহামদুলিল্লাহ, আবারও মহান আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। প্রিয় মানুষটার সঙ্গে কোরবানি ঈদ করেছি, রোজার ঈদ আর কোরবানি ঈদ। জানি না মহান আল্লাহ আবার কখন ওর রিজিকে রাখবেন আমাদের সঙ্গে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এখান থেকে কিছু মাংস আমাদের আশেপাশে ওদেরকে দিব, আর আমাদের আত্মীয় স্বজন যদি কেউ বাদ পড়ে থাকে ওদেরকেও দিব। যেগুলো থাকে আমি এই যে কিছু প্যাকেট বের করে নিয়েছি, আটার প্যাকেট। এগুলিতে রাখলে হয় কি অনেক সুবিধা, খুব সহজে তোলা যায় ডিপ ফ্রিজ থেকে। আর পলিথিনে রাখলে এগুলি তুলতে অনেক কষ্ট হয়। যাই হোক, এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।